আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজা থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করে। কোরআন শরীফে আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজার থেকে রুহু ছিঁড়া লাইলো। আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে আমার বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। কলিজা ছিঁড়া লাইব বেটা, কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময়। এখানেও আছে, আমি এখন শুনাইতেছি। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন, কেন সুদ খাবেন, কেন ওজনে কম দিবেন, কেন মানুষকে ঠকাবেন, স্ত্রী বেপর্দা চলবে কেন, ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন, এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমন? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন, আর কখন আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ, এই জন্য আমরা দয়া করে আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। কেন নামাজ পড়বা না? আল্লাহ তাআলা বলছে, বান্দা মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেন ছেড়ে দিলাম? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহকে বাদ দিলা কেন? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই, আল্লাহ তৌফিক দান করে। যুবক আগায় আসো ভাইয়া, মুসলমানের নওজোয়ান তোমরা না আগাইলে ইসলামের জন্য লড়বে কে? দ্বীনের জন্য জান বাজি রাখবে কে? কালেমার বিজয় কার হাতে হবে? তাই তো আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ঈমানের সাথে তাকওয়া, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব। কি? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে। ফি যিলালিন, জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না। ওয়ায়ুন, জান্নাতের মধ্যে সারাক্ষণ 4টা নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর বইতে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই 4টা, এই 4টা আল্লাহ তাআলা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তাআলার কুদরতে বইতে থাকবে, পাশে থাকবে। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি বক্ষণ করাবো। এরপরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ওহ, আল্লাহ তাআলা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে থরে থরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়ামত সাজানো আছে, তুমি আরামসে ধীরে ধীরে
আরামের সাথে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আজকে খাও, পান করো, উপভোগ করো। সেজদার বিনিময়, রোজার বিনিময়, যাকাতের বিনিময়, হজ্জের বিনিময়, উমরার বিনিময়, দান সাদাকার বিনিময়, দ্বীনি তালিমের বিনিময়, এসব কিছুর বিনিময়ে পুরা জান্নাত ভোগ করতে থাকো। তো যদি বলে আল্লাহ সব এগুলো সব আমার, আল্লাহ বলেন হ্যাঁ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার নেককার বান্দাদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। আমি তো আমি, তুমি আমার কি মনে করছো? জান্নাত কি আপনি রিয়ানি মাইজ দিবা জাননি? জান্নাত তো জান্নাত। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন, এবার এর ব্যতিক্রম আল্লাহ বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এবার শোনো, যারা মিথ্যাবাদী, যারা নাফরমান, যারা পাপী, যারা আমার কথা মূল্যায়ন করলা না, গুনাহ ছাড়লা না, সুদে ঘুষে কিস্তিতে হারামে ওজনে কম দিয়ে ধোঁকাবাজি করে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চরিত্রহীনতা, নাচ গান, উলঙ্গপনাতেই জীবন কাটাইলা, আল্লাহ বলে তোমাদের জন্য দুর্ভোগ, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা, আযাব। আযাব। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা কেউ আমারে প্রশ্ন করো যে আল্লাহ নাফরমান, পাপী, মিথ্যাবাদী, ওরারে আপনি সেদিন বেইজ্জতি করবেন, আযাব দিবেন, তো এখন যে খাওয়াইতে আছেন, তো আল্লাহ বলেন আমিও তো বলি তাদেরকে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, হে আমার নাফরমান বান্দা, কিছুক্ষণের জন্য দুনিয়ায় খেয়ে নাও, ভোগ করে নাও, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু বাটফার, তুমি কিন্তু সিটার, তুমি কিন্তু সুদখোর, তুমি কিন্তু ঘুষখোর, তুমি কিন্তু জেনাখোর, তুমি কিন্তু ব্যভিচারী, তুমি কিন্তু মদখোর, তুমি কিন্তু নেশাখোর, তুমি কিন্তু গাঁজাখোর, তুমি কিন্তু বাবাখোর, তুমি কিন্তু ফুট্টাখোর, তুমি কিন্তু বেনামাজি, তুমি কিন্তু বেপর্দা, তুমি কিন্তু চরিত্রহীন। এটা মনে রাখো, ভাত খাইয়া লাও, পরবর্তীতে হাসরের ময়দানে আমার ফেরেশতা দিয়া একটা লাথি দেবো, এক লাথিতে জাহান্নাম। একটা লাথি দেবো, শুধু এক লাথিতে জাহান্নাম। ভাত দুগা খাওয়াইলে আশ্চর্য না, নাফরমানরও আমি ভাত খাওয়াই, কুকুর বিড়ালরও আমি খানা খাওয়াই, এটি কোনো আশ্চর্য না, ভাতের থালা কোনো অবাক কিছু না। ইন্নাকুম মুজরিমুন। আমি একটা জিনিস একবার কিনতে গিয়া বেটায় আমার দাম চাইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা, হে রাজি হয়েছে 80 টাকা, টাকা 100 দিছি আর হে দেয় না 20 টাকা। এই কিছুদিন আগে, বুঝছেন? পরে আমি বললাম ভাই নে, তো মনে রাখো তুমি কিন্তু আমার উপরে 20 টাকা জুলুম করে নিছো, এটা আরে কই আয়া পড়ছি। তো এইটা দেখে আমার মনে হয়েছে, আল্লাহ বলছে ঠিক আছে ভাত খা, কিন্তু তুই মনে রাখিস তুই কিন্তু বাটফার। এই যে ভাত খাইতে বসছ, খা বান্দা, তুই মনে রাখিস এশার নামাজ কিন্তু পরশ নাই। নাস্তা খাইতে বসছ নাফরমান, খা পরোটা খা, তো মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই। খাইতে দিছি, খা, পরে লাথি দিমু। হ্যাঁ, পরে টের পাইবা বান্দা আখিরাত কি জিনিস। ওহ, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আমার সময় বহুত আগে শেষ। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। আল্লাহ বলেন কেন আযাব? যুবক ভাই শুনো, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। হাসরের ময়দানে কেন আযাব? আল্লাহ বলেন কারণ আমি দুনিয়ায় তাকে রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে বলেছিলাম, লা ইয়ারকাউন, লা ইয়াসজুদুন, লা ইউসাল্লুন, রুকুও করে নাই, সেজদাও করে নাই, নামাজও পড়ে নাই। মাতবুরি দেখাইছে, মাতবুরি, হ্যাঁ মাতবুরি দেখাইছে। আজান হয় এতে মোবাইল টিপে, মসজিদে জামাত হয় আমরা সাদওয়ানে বইয়া বইয়া বন খায়। বুঝেন নাই? অহংকার, সমস্যা নাই তো ওনার, উনি নামাজ পড়ব কি, ওনার 3 ফুট বিদেশ। বুঝেন না?
ওনার সমস্যা কি? বাইক বিল্ডিং করে লাইছে, 4টা রুম, ভিতরে বাথরুম, হ্যাঁ টাইলস, বাথরুমটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত, এখন টাইলসে মতে। আল্লাহ আল্লাহ। আমার একজন চাচা বলছে, হুজুর আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়া একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম ডি উদ্দা টাইলস। আল্লাহু আকবার। কত বড় কফা। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী মুতছে মাড়ি, এবারে এখন টাইলসে মতে। এরপরে আর বাচ্চা থেকে জীবনে লাভ কি? আর জীবনে লাগে কি? জীবন মানে সার্থক। চেহারার কথাবার্তার ব্যবসা দেখলে, হ্যাঁ পানখানা দেখলে, বনখানা দেখলে, বিড়িখানা দেখলে, সাদওয়ানের গপ মারা দেখলে মনে হয় না উনি কবরে যাবে। এরপরে কিছু আছে ওনার আর মনে নাই, ওনার হিসাব গুছাই লাইছে উনি। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়ে দিয়ে লাইছে। আর কি আর কি শুধু খোদার কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে বিদেশ দিছে, বিয়ে করাইছে, বিল্ডিং করছে, টাইলস লাগাইছে, আর কি তা? আস্তাগফিরুল্লাহ। শেষ কথা হলো ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ আবার বলে, বান্দা মিথ্যাবাদী তোমাদের পরিণতি কিন্তু আযাব। শেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার ভাই, এটা সাংঘাতিক কথা। কোরআন শরীফের এই আয়াত আমার কলিজা সুদ্ধা নাড়ায় ফেলে। আমি কোরআন শরীফের যে কয়েকটা আয়াতের বেশি মানে প্রভাবিত, আমার দিল নড়ে বেশি, এর মধ্যে এটা একটা আয়াত। এটা কি? আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, 23টা বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন নাজিল করলাম, আমার সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন দিলাম। এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন রসুল পাঠাইলে তুমি আমার উপরে ঈমান আনতা, আমার কথা মাইনা নিতা? আমি বান্দা বুঝলাম না। আর কি বললে আর কেমনে বললে বলে? সাংঘাতিক। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু। এরপরে আর কোন কথা দিয়া বান্দা সেজদা দিতা, আমার গোলামি করতা? বলেন ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে যিনি দিবানিশি আমাদের জন্য কেঁদেছেন, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন, 14 দিন পেটের ক্ষুধায় পেটে 2টা পাথর বাঁধছেন, দান দান শহীদ করলেন, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এত চোখের পানি এত রক্ত যার জন্য ঝরাইলেন। তা আর কেমনে বললে, কত কাঁদলে আমরা সেজদা দিতাম? আর কত কাঁদলে নবী আপনি দাড়ি রাখতেন? আর কত কাঁদলে নবী আপনি মিসওয়াক করতেন? আর কত কাঁদলে নবীর সুন্নাতের কথা আপনার মনে পড়ত? বলে আল্লাহ তাআলা আর কত আয়াত নাজিল করলে, আর কিভাবে বললে আমরা মানতাম? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মনোযোগ না থাকলে, আন্তরিকতা না থাকলে আপনি 60 বছর না 600 বছরও বদলাবেন না। ওই যে চাপকল, এটার থেকে কলসি 1 বিঘত দূরে রাখলে, হ্যাঁ 100 ঘন্টা কল চিপলো কলসি পুড়বে না, কারণ কলস তো একটু দূরে। ওই মুখ বরাবর রাখলে 2-4 মিনিটেই কলসি পুড়ে যাবে। এজন্য আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। জনপ্রিয়তা ধোঁকা, অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি, এই হুজুরের সিনে বেশি, এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি, উনি একটু জনপ্রিয়, এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো ধোঁকা।
আল্লাহর কথা যিনি বলেন, আপনার গ্রামের হোক আর ঢাকার হোক, সবাই দামি। যতক্ষণ বলেন ততক্ষণই দামি, যেই টাইমেই বলেন ওই টাইমেই দাম। আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই সর্বোত্তম মানুষ। অতএব আমনগো গ্রামের হুজুর না, আপনার অন্য জায়গার হুজুর, এটা কোনো কথা। গতকালকে আমি লাকসাম মনোহরগঞ্জ বয়ান করছিলাম, তো আমি বললাম এই কথাটা যে আপনাকে গ্রামের হুজুর বলি আপনি যদি কদর না করেন, তো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবীর গর্ব অহংকার, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে সবাই যাকে চেনে, সম্মান করে, আমাদের শ্রদ্ধার ধন, গর্বের ধন, আমাদের অহংকার, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের এই মনোহরগঞ্জের সন্তান, আপনাকে গ্রামের হুজুর। তাইলে গ্রামের হুজুর না শহরের হুজুর, নোয়াখালীর হুজুর নাকি চিটাগাংয়ের হুজুর, এইটা কথা না। কথা হলো আল্লাহর কথা বলে যিনি, তিনিই দাম, তিনিই দাম। এটা অনেক সময় আমাদের মধ্যে যে ওই আসরের পরে কে বয়ান করে, এলাকার হুজুররা কিছু টুকটাক। আমার একদিন একজন বলছে, হুজুর এই এলাকার হুজুররা কিছু টুকটাক কথা টথা করে। আমি বললাম টুকটাক কি কেন? টুকটাক ওয়াজ বলে, ওয়াজ আবার টুকটাক হয় কেন? কি ডাকাইতি কথা না, এটা বুঝি কথা হইলো? ওয়াজ বুঝি টুকটাক? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ভাই, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে। একটা বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট কয়টা সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান হয়, জুমার বয়ান হয় না? কোন মুসলমান যদি দিল দিয়া বিশ্বাস করেন, আন্তরিকতা নিয়া 52 সপ্তাহ নিজ মসজিদের খতিব ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়া শুনতো, জিন্দেগি পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। কিন্তু ওই যে মনোযোগ দেয় না, আন্তরিকতা নেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি শুনে? মনোযোগ দিয়ে। বলেন কি শুনে? হ্যাঁ, ইসতামিউন অর্থ ইস্তেমা, অর্থ কান লাগাইয়া শোনা, মনোযোগ দিয়ে শোনা, এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এবং বলেন এরাই হচ্ছে সফল কামিয়াব জান্নাতি। এজন্য ভাই, যারা বুঝছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা সাধারণ মুসলমান, বয়স্ক হন আর নওজোয়ান হন, মাদ্রাসার তালেবে ইলম, তোমাদেরকেও বলি ভাই, সবাই আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া শুনলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমার কথা না, শুধু সমস্ত উলামাদের বয়ান যিনি বলুক, 10 মিনিট বলুক আর 5 মিনিট বলুক, দিল দিয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে বলছে, আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে কথা বলার জন্য, আমার ওহীর জন্য নির্বাচিত করেছি, আমি বাছাই করেছি তোমারে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা ওহী হচ্ছে, নাজিল হচ্ছে, যা আমি বলতেছি, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। হ্যাঁ, আল্লাহ তাআলা বাছাই করে এনেছে ভাইয়া, আল্লাহ এনেছে আপনাকে এখানে। মালিকের কথা শুনবার জন্য তৌফিক দরকার। আল্লাহ পাক যাকে চান তো তিনি তাকে তার কথা শুনবার তৌফিক দান করেন। এজন্য আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই।
প্রত্যেকের ভিতরে এই অনুভূতি থাকা চাই, আমরা যেন প্রত্যেকেই যেন এই ফিকির করি যে আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে জুমার বয়ান, আল্লাহ ওয়ালাদের ইসলাহি বয়ান, হ্যাঁ, ওয়াজ মাহফিলের বয়ান, সবটাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা শোনা এটাও একটা আমল, আমল কিনা বলেন? এই যে এখন আপনারা শুনতেছেন, এটা আমল না? এইটাও একটা আমল। আবার এটারে বাস্তবায়ন করা, এইটাও আমল। নামাজের কথা শোনা এইটাও তো একটা আমল, নামাজ পড়া এইটাও একটা আমল, এটাও একটা আমল। আমরা অনেক সময় কয় না, ওয়াজে তো হুনো কেন, আমল তো করো না। না, আমি যে ওয়াজ শুনছি এইটাই আমল। হ্যাঁ, এটাও একটা কি আমল। আমি আমল করি না মানে কি? এই যে ওয়াজ শুনি, হ্যাঁ এটা আমল, এটাও একটা আমল। এই জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয়। রব্বুল আলামিন পরিবর্তন করে, বান্দা পরিবর্তন করে না। কোনো হুজুর, কোনো মোল্লা, কোনো মৌলভী, কোনো পীর বুজুর্গ, কারো কোনো যোগ্যতা না। ফায়সালা শুধুই আল্লাহ তাআলা। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দার ইচ্ছা আর আল্লাহ তাআলার ফায়সালা ভিন্ন হয়। বান্দার ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলার ফায়সালা মতো হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। এজন্য মেরে দোস্ত, মেরে মোহতারাম, আমার ভাই, এটা ফিকির করা চাই, এটা বুঝা দরকার, এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77। দেখছেন কোন হুজুর, আমি বুঝলাম না, মাদ্রাসার ছাত্রগুলো থামাইতে পারলো না। ওনাদের ছাত্ররাই চিল্লাইতে আছে। জি, সূরাটার নাম হলো সূরা মুরসালাত। কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। ওই ভাই মোবাইলওয়ালা, এই ভাই ওইটা বন্ধ করেন। নামের ছবি উঠানো বাকি থাকলে দাঁড়াইয়া সবার ছবি উঠান একটা একটা। আকাম যদি আপনার না বন্ধ না হয়, ওয়াজ হয় এদিকে, ছবি উড়াই এদিকে। না, আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, সাফ হিসাব আমার। এটা আমি আগের থেকেই ঝামেলা মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না আমি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। প্রতি সেকেন্ড আপনার হায়াত থেকেও যায়, আমার হায়াত থেকেও যায়, ঠিক কি না বলেন না? এখন যে কয়টা বাজে, 6:32, আমারও আপনারও। দোস্ত আমার, কোনো মিনিট আর ফিরে আসে না, কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত আর ফিরে আসে না। প্রতিটা সন্ধ্যা রাত্রি যখন শুরু হয়, আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওইখানে আছে প্রত্যেকটা সকাল ভোর হলে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, আমারে বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা, যখনই সন্ধ্যা হয়, অন্ধকার হয়, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি এই রাত একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে নষ্ট করো না। 3 নভেম্বর 2024 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। ভাইবা দেখেন, আগামী বছর 3 তারিখ নভেম্বরের আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। কি বলেন? আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ, 3 তারিখ। তাহলে এইটা আর হবে না কোনোদিন। হবে আর কোনোদিন? কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসেন। জিন্দিগি ওয়ান ওয়ে, জীবন একমুখী রাস্তা, শুধুই কেবল সামনের দিকে যেতে হয়, পিছনের দিকে যাওয়া যায় না। দুনিয়ায় যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেগুলো 4 লেন, মানে মাঝখান দিয়ে কি আছে, আইল্যান্ড আছে, এগুলোর 2 পাশের রাস্তা হলো ওয়ান ওয়ে।
অর্থাৎ এইটা দিয়ে আপনি সামনে এদিকে যাইতে হবে, ওইটা দিয়ে ওই দিকে যাইতে হবে, ঠিক না? এরকম না সিস্টেম? এই যে মহাসড়ক দেখেন না এরকম, কিন্তু দুনিয়া যদিও রাস্তা ওয়ান হয়ে সামনেই যেতে হয়, একটা সিস্টেম আছে পিছনে আসার, সেটা হলো 1.5-2 কিলোমিটার পর পর বা 3-4 কিলোমিটার পর পর ইউটার্ন আছে, মাঝখান দিয়ে কাটা আছে, ওই কাটাটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে আসা যায়। কিন্তু হায়াতের কোনো ইউটার্ন নেই। আজকের আসরে আর কোনো দিন আমরা ফিরতে পারবো না, আজকের দুপুরে আর কোনো দিন আমরা ইউটার্ন নিয়েও আসতে বলে না। নোয়াখালী জানি আমি লক্ষ্যরা দিয়ে ঘুরে আই, হবে কি? এটা আর কোনো দিন হবে না ভাই, আর কোনো দিন হবে না, আর কোনো দিন। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। নওজোয়ান ছেলেরা ভাই, জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়টা হায় কিশোর যুবক নষ্ট করে দেয়। হায়াতের মেহনতের সময়, যেটা পরিশ্রমের সময়, মানুষের সকাল 7টা 7:30 বাজে সূর্য যখন পুরা উঠে যায়, তো দুপুর পর্যন্ত সূর্যের তেজ থাকে। সকালবেলা উঠে বিকালবেলা ডুবে, মাঝখানের টাইমটা খুব প্রখর সূর্যের আলো থাকে। ঠিক আমাদের হায়াত জন্মের পরে ছোটবেলা, এটা তো দুর্বল, এরপরে 40-এর পরে আবার দুর্বল, আস্তে আস্তে বৃদ্ধ। তো মাঝখানের এই যৌবনের টাইমটাই হলো প্রখর সূর্যের টাইম। কিছু করলে এই টাইমেই করতে হয়, নষ্ট হলেও এই সময়, ভালো হইলেও এই সময়, কাজে লাগাইলেও এই যৌবন, নষ্ট করে দিলেও এই যৌবন। যেন কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ছোটবেলাকেও বলছে দফ, দুর্বলতার সময়। আল্লাহ তাআলা বয়সকালকেও বলছে দফ, দুর্বলতার সময়। শুধু আল্লাহ তাআলা যৌবন কালকে বলছে কুওয়াতান, শক্তির সময়। সরাসরি কোরআনে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, প্রথম সৃষ্টি করেছি দুর্বল, তারপরে দিয়েছি শক্তি, তারপরে আবার পুনরায় ফিরিয়ে এনেছি দুর্বল এবং বৃদ্ধ। তাইলে মেহনতের সময়, পরিশ্রমের সময়, নিজেকে গড়ার সময় যৌবনকাল। এই 16, 17, 18, 20, 25 বছরের এই নওজোয়ান, এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয়, আর জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না। এই সময়ে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, খেলাধুলা, রং তামাশা, এই ফালতু কাজে আহা, রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যারা শেষ করে ফেলে, ওই অপদার্থকে দিয়ে পৃথিবীতে আর কোনো কাজ হয় না। ওইটা অপদার্থই থাইকা যায়, অপদার্থই থাইকা যায়। চোখ ভিতরে ঢুকে যায়, সাফা সুফা সব ভাঙ্গে যায়, কোমরের শক্তি চলে যায়, যৌন ক্ষমতা, যৌবনের ক্ষমতা শেষ হয়ে যায়। এক সময় একটা ফালতু মানুষ হিসাবে বেঁচে থাকে দুঃখে দুঃখে। আল্লাহ আমাদেরকে হায়াতের কদর করার তৌফিক দান করেন প্রত্যেকে। বয়স্ক চাচারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, 60, 60 মানে কত? 60। এই 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিলেন, অথচ এই 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই, এত লম্বা সময় পেয়েও আল্লাহর কসম নবীজি বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা